সব ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জমানায় একবার এক হিন্দু পণ্ডিত মন্দিরে যে মূর্তির সামনে প্রতিদিন বালতিতে করে দুধ দিয়ে আসে, মূর্তির পায়ে দুধ ঢালে, মূর্তির পায়ে প্রতিদিন দুধ ঢেলে দিয়ে আসে। ওই পণ্ডিত মশাইয়ের মেয়ে একদিন ডেকে ডেকে বললেন, বাবা তুমি আমাদের খোদাকে প্রতিদিন দুধ খাওয়াও। বলে, না মা, আমাদের খোদা খেতে পারে না। বলে, তাহলে দুধ কি করো? বলে, দুধ নিয়ে আমাদের খোদার পায়ের মধ্যে ঢালি। ওই পণ্ডিতের কন্যা ডেকে ডেকে বলল, বাবা আগামী কালকে দুধ নিয়ে আমি যাব, আর আমি আমার খোদাকে দুধ খাওয়াইয়া তারপর আসব। পণ্ডিত বললেন, না মা, এই ভুল তুই কোনোদিন করিস না, কারণ আমাদের মূর্তি হলো পাথরের তৈরি, আর পাথরের তৈরি মূর্তি কোনোদিন খেতে পারে না। তারা জানে, যারা মূর্তির পূজা করে, যারা মূর্তি পূজারী, ওরা জানে যে মূর্তি কোনোদিন খেতে পারে না, তারপরও মূর্তির সামনে খাবারের অভাব নাই, ঠিক কিনা? কত ধরনের খাবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মূর্তির সামনে প্রতিদিন দুধ দেয়। আজকে পণ্ডিতের কন্যা বায়না ধরলেন, না বাবা, আগামীকালকে তোমার জায়গায় আমি দুধ দিয়ে আসব, আমাদের খোদাকে আমি আগামীকালকে দুধ খাওয়াইয়াই ছাড়ব। পণ্ডিত মশাই বললেন, না মা। মেয়ে বললেন, না না, অবশ্যই আমি আগামীকালকে যাব, আর আমাদের খোদাকে আমি দুধ খাওয়াবো। এবার পণ্ডিত মশাই বাধ্য হয়ে মেয়েকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তবে পণ্ডিত মশাই বলে দিলেন, মা, কন্যাকে বললেন, মা গো, তুই এমন টাইমে মন্দিরে যাবি যেই টাইমের ভিতর মন্দিরে কোনো মানুষ থাকে না, কারণ যখন লোকজন জড়ো থাকবে তখন গেলে তো একটা হট্টগোল লাগবে। খোদারে দুধ খাওয়াইতে গেলে খোদাই তো আর দুধ খাইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার পরের দিন যখন সময় হলো, মানুষজন যখন মন্দির থেকে চলে গেল, এবার পণ্ডিতের মেয়ে একা একা দুধের বালতি হাতে নিয়া একটা পেয়ালার ভিতর দুধ নিয়া মূর্তির কাছে গেছে। বড় মূর্তিটার সামনে যে বলতে আছে, হে আমাদের খোদা, এই নাও, আমি দুধ নিয়ে এসেছি তোমার জন্য, তুমি দুধ খাও। খোদার সামনে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, খোদাকে বারবার দুধ খাওয়ার জন্য বলতে আছেন, কিন্তু খোদা তো দুধ খায় না, কারণ পৃথিবীতে ইট পাথরের মূর্তি কোনোদিন খেতে পারে না। মেয়েটা তো বায়না ধরেছে খোদাকে দুধ খাওয়াই ছাড়বে। আমার বন্ধুগণ, এবার মেয়েটা বারবার মূর্তির সামনে যে দাঁড়িয়ে বলতে আছে, খোদা আমার দুধ যদি না খাও তাহলে আমি আমার এই জীবনকে রাখবো না, আমি আমার জীবনকে শেষ করে দেব। হয়তো তুমি দুধ খাবা, নয়তো আমি আমার জীবনকে শেষ করে দেব, তারপরও আমি তোমাকে দুধ খাওয়াই আজকে বাড়িতে যাব। মাথাটা মূর্তির পায়ের মধ্যে রেখে জোরে জোরে করে বাড়ি মারতেছেন। মাথার ভিতর থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া দূরে ছিটে পড়তেছে। ওই রাস্তা দিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেতেছিলেন। মন্দিরের দরজা খোলা ছিল, তিনি দেখতেছিলেন একটা মেয়ে মন্দিরের ভিতর
মূর্তির পায়ের মধ্যে মাথা টাকাতে টাকাতে মাথা দিয়া রক্ত বের করতেছে, মাথাকে ক্ষত বিক্ষত করে ফেলেছি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার মন্দিরের ভিতর ঢুকে মেয়েটাকে ডেকে ডেকে বললেন, মা, আমার মা, কি হয়েছে তোমার? বেটি, কেন তুমি কান্দ? কেন তুমি তোমার মাথাকে নিজে জখম করতে আছো? কি হয়েছে? মেয়েটা বললেন, হে পথিক, আপনাকে আমার দুরবস্থার কথা আপনি জানতেছেন না? কয়, না না, আমাকে তুমি বলো, কেন তুমি তোমার মাথাকে নিজে ইচ্ছা করে টাকাইয়া টাকাইয়া রক্ত বের করতেছ? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? মেয়েটা বলে, বাবাজি, তাহলে শুনুন, আমি কসম করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমি আমার খোদাকে দুধ খাওয়াবো, আর আমার খোদা যদি আমার দুধ না খায়, এই পেয়ালাতে দুধ আছে, এই দুধ যদি না খায়, আমি আমার নিজের জীবন নিজেই দিয়ে দেব। এটা আমি প্রতিজ্ঞা করেছি, কসম করেছি। তো আমি দুধ না খাওয়া পর্যন্ত বাড়ি যাব না, হয়তো দুধ খেতে হবে, নয়তো আমার জীবন যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রতিজ্ঞা করার পরে এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, পাগলি মেয়ে আমার, তুমি কি জানো না, পাথরের মূর্তি কোনোদিন দুধ খেতে পারে না, কোনো খাবারই গ্রহণ করতে পারে না। কেন তুমি বায়না ধরেছ? বলে, না না, আমার দুধ খেতে হবে, নয়তো আমি এই জীবন রাখবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন আল্লাহর এই বান্দিটা কসম করার কারণে নিজের জীবন নিজেই দিয়া দেবে। এবার তিনি মূর্তির কানের ভিতর হাত দিয়া বললেন, মূর্তির কানটা ধরে ডেকে ডেকে বলল, কিরে, তুই কেন দুধ খাস না? তুই কি দেখোস না তোর দুধ না খাওয়ার কারণে আল্লাহর একটা বান্দি মারা যাইতেছে? তুই কেন দুধ খাস না? দুধ খা, দুধ খা। মূর্তির কান ধরে যখন এই কথা বলল, এবার মূর্তি আল্লাহ তাআলার ইচ্ছায় মূর্তি হাত দিয়া দুধের পেয়ালা ধরে, পাথরের মূর্তি দুধ খাইতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাথরের মূর্তি দুধ খেল। মেয়েটা মূর্তিকে দুধ খাওয়ায়া এবার দুধের বাটি হাতে নিয়ে বাড়িতে যাইতেছে। মাথার মধ্যে রক্ত, কাপড় চুপুর এলোমেলো, শরীরের অবস্থা বেশি ভালো না। লোকেরা দেখে আশ্চর্য হয়ে গেল। সবাই ডেকে ডেকে পণ্ডিতকে বলল, তোমার মেয়ে আমাদের মুখে চুনকালি মেখেছে, নিশ্চিত তোমার মেয়ে কোনো খারাপ কাজে জড়িত হয়েছিল, তোমার মেয়ের ইজ্জত কেউ নষ্ট করেছে, এজন্য তোমার মেয়ের এই অবস্থা। পণ্ডিত ডেকে বললেন, মাগো, কি হয়েছে খুলে বলো। মেয়েটা ডেকে বললেন, বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমার ইজ্জতের উপরে কেউ হাত দিতে পারে নাই, আমার সাথে কেউ দুর্ব্যবহারও করতে পারে নাই। আমি আমার খোদাকে দুধ খাওয়াইয়া তারপর এসেছি। বলে, আমি আমার খোদাকে দুধ খাওয়াইয়া তারপর এসেছি। সবাই আশ্চর্য, কি বলে, পাথরের মূর্তি আবার দুধ খায় কিভাবে? এটা হয় নাকি? এটা আজব কথা। তখন ওই মেয়ে ডেকে বললেন এলাকাবাসীকে, তাহলে সবাই আমার সাথে চলো, আমি আজকে এক্ষুনি তোমাদেরকে দেখাবো পাথরের মূর্তিও কিভাবে দুধ খেতে পারে। সবাই কৌতূহল নিয়ে আশ্চর্য হয়ে ওই মেয়েটার সাথে মন্দিরে চলে গেল। মন্দিরে যে এবার দুধের পেয়ালা নিয়ে মূর্তির সামনে ধরছে, ধরে বলতেছে, এই খোদা, দুধ খা।
আরে পাথরের খোদা, এটা কি আর দুধ খাইতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বারবার বলতেছে, এ আমার খোদা, এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দুধ খাও। শতবার বলতেছে, কিন্তু দুধ খায় না। মানুষেরা একজন আর একজনের দিকে চাওচাই করতেছে। এবার মেয়েটা বিরক্ত হয়ে পাথরের মূর্তিকে ডেকে বলে, খোদা, তুই যদি দুধ না খাও তাহলে আমি আগামীকালকের ওই হুজুরকে ডেকে আনব। যেই বলছে যদি দুধ না খাও, কালকে যেই হুজুর তোমাকে কান ধরে দুধ খাওয়াইছিল ওই হুজুরকে আমি ডেকে আনবো নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই কথা বলেছে, এই কথা বলতে দেরি পাথরের মূর্তি আবার দুধ খাওয়া শুরু করে দিয়েছে। সমস্ত মানুষ, এলাকাবাসী আশ্চর্য হয়ে গেছে, এইটা কিভাবে সম্ভব? মানুষেরা এবার ডেকে ডেকে বলতে আছে, বেটি, কোথায় কোন হুজুর, কে কালকে আমাদের খোদাকে দুধ খাওয়াইছে? ওই হুজুরের পরিচয় কি? হুজুরের নামটা কি? হুজুরের কাছে আমাদেরকে নিয়ে চলো। মেয়েটা ডেকে বললেন, ওই হুজুরটাকে, ওই হুজুরের নাম কি তা আমি জানি না, তবে হুজুরটা এদিক দিয়া সামনে ওই দিকে গেছে, আসো তোমরা আমার সাথে। এবার তারা সবাই হুজুরকে খোঁজার জন্য রওনা হলেন, পুরো এলাকাবাসী সবাই। যেতে যেতে যে দেখেন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন আছে, সিজদায় পড়ে আছে। এবার হুজুরকে যে যখন ডাক দিলেন, হুজুর সিজদা থেকে মাথা উঠাইল। মেয়েটা ডেকে বললেন, আব্বা। এলাকাবাসীকে ডেকে বললেন, এই যে হুজুর, যেই হুজুর গতকালকে আমাদের খোদার কান ধরে খোদাকে দুধ খাওয়িয়েছে, এই হুজুরেই কালকে আমাদের খোদাকে দুধ খাওয়াইছেন। এবার এলাকাবাসী সবাই বলতেছে, কে আপনি, আপনার নাম কি? বলে, আমার নাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার হিন্দু লোকেরা বলল, আপনি তো আমাদের খোদাকে যেইভাবে দুধ খাওয়াইছেন, আপনি মনে হয় জাদু জানেন। পাথরের মূর্তি তো কোনোদিন দুধ খেতে পারে না। হুজুর বললেন, না, আমি জাদু জানি না, এটা আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি। আল্লাহ তাআলা যাকে শক্তি দেয় সেই করতে পারেন। এবার হিন্দু মূর্তি পূজারীরা বলতেছে যে, আপনি তো আমাদের খোদাকে দুধ খাওয়ান নাই, আপনি আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত প্রচারের জন্য এসেছেন। তিনি যে সত্য নবী, আপনার ধর্ম যে সত্য, এটা প্রচার করার জন্য এসেছেন। আমরা এখনই সবাই আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ।